ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। চলো আজকে একটু আলাদা রকম ভিডিও বানাচ্ছি, যেটা হচ্ছে ম্যাথের ট্রিকের উপর। দেখো, ম্যাথের ট্রিক বলতে একটা অঙ্কের জন্য একটা ট্রিক, তাহলে সেই ট্রিক করার কি মানে হয়? যে ট্রিকটা আমরা মনে রাখবো, যে ট্রিকটাতে অনেক রকমের টাইপের অঙ্ক হয়ে যায় এবং ইজিলি হয়, তাকেই মনে রাখা দরকার। অতএব আমি যে ট্রিকগুলো করবো, আমাদের প্লেলিস্টে দেখবে ট্রিকের একটা সিরিজ থাকবে। মানে আমি এই ট্রিকটা করলাম, মানে যেই টাইপগুলো পরীক্ষা আসে, আজকে যে ট্রিকটা করব প্রায় 7-8 ধরনের ম্যাথ, আলাদা টাইপ, দেখতে আলাদা, কিন্তু একই লজিকে হবে, এবং সেটা করতে হয়তো 10 থেকে 15 সেকেন্ডও লাগবে না। সেই টাইপের ট্রিকগুলোকে আমাদেরকে জানা উচিত। তো চলো আমরা শুরু করছি আজ ট্রিকের প্রথম ক্লাস। এটা হেল্পফুল হবে তোমার যে কোনো পরীক্ষায়, রেল থেকে শুরু করে, পুলিশ থেকে, জিডি থেকে, বিহার বিপিএসসি থেকে শুরু করে, ডাব্লিউবিসিএস থেকে শুরু করে, ইন্ডিয়ার যে কোনো পরীক্ষার ক্ষেত্রে এই টাইপের কোশ্চেন তো একটা থাকেই থাকে। করলে তোমরাও নিজেরাও বুঝতে পারবে। চলো দেখো দেখো হালকা করে বুঝিয়ে দিই যে এই কি টাইপের জিনিসগুলো। দেখো, যে এই টাইপটা কি থাকবে, টাইপটা থাকবে যে ধরে নাও এত বড় একটা জিনিস আছে, এর থেকে এটা ধরে নাও এত, এটা বড় আছে ধরে নাও, তাহলে এর থেকে এটা যদি এত পার্সেন্ট বেশি থাকে, তাহলে এর থেকে এটা কত পার্সেন্ট কম, বা উল্টো এর থেকে যদি এটা কম থাকে তো এর থেকে ওটা কত পার্সেন্ট বেশি। এই লজিকটা মনে রাখবে। এইরকম যদি থাকে, একটা জিনিস থেকে একটা বেশি হলে একটা কম কত, তাহলে এই টাইপের লজিকে যত রকমের টাইপ হয়, টাইপগুলো দেখলে বুঝতে পারবে। দেখো, এবং কত শর্টে হয় সেটাও দেখো। কি বলছে, একটি দ্রব্যের মূল্য 10% কমে যায়, যদি পুরানো মূল্যে ফিরে যেতে হয় তো হলে মূল্য বৃদ্ধি হতে হবে। মানে বলছে একটা দ্রব্যের 10% দামটা কমে যাচ্ছে, আর 10% কমে যাওয়ার পর বলছে আমি আবার পুরাতন যে দামটা দিল সেই জায়গাতে যাব, তাহলে কত পার্সেন্ট বাড়াতে হবে। তো দেখো, খুবই সোজা। কেমন, তুমি জাস্ট এইটা তুলবে, কমে যায় মানে 10% কমে যাওয়া, মানে তুমি এইভাবে লিখবে, এবং 10% মানে 1/10। এবার কি করবে, দেখবে যে তোমার দামটা কমে গেছিল, তাহলে বলছে কত পার্সেন্ট বৃদ্ধি করতে হবে। তাহলে যদি বলে বৃদ্ধি করতে হবে, তাহলে এটা কমে যাওয়া মানে কি অ্যান্সারটা বড় আসবে, 10-এর থেকে বড় আসবে। তাহলে তোমার কাছে একটা হর একটা লব, দুটো জিনিস, তুমি উপরেরটা উপরে বসিয়ে দেবে, আর নিচেরটা কি করবে, যেহেতু নিচের দিকে নেমে গেছে এটা, তাহলে এই বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দেবে। তাহলে 10 - 1, তাহলে কত হলো 1/9। আর 1/9 মানে আমরা জানি 11.1/9%। এটা কি অনুযায়ী, এটা আমাদের পার্সেন্টের জন্য। যারা জানো না এটা, তাহলে 1/9কে 100 দিয়ে গুণ করে পার্সেন্টই জানবে, ভাগ করলে এটাই চলে আসবে। বাস, অ্যান্সার আমাদের হয়ে গেছে। সেটা হচ্ছে কত, 11.1/9। আশা করি বুঝে গেছো। আমি তো তোমাদের বুঝালাম বলে এতটা টাইম লাগলো। দেখো কত শর্টে হয়। চলো নেক্সট দেখো কি বলছে। পেট্রোলের মূল্য 25% বৃদ্ধি, তোমাকে এই জিনিসটাকে তুলতে হবে। 25% বৃদ্ধি পেয়েছে, পেট্রোলের ব্যবহার কত কমালে পেট্রোল বাবদ খরচ অপরিবর্তিত থাকবে। দেখো, পেট্রোলের দাম বেড়ে গেছে, তুমি টাকা বাড়াবে না, তাহলে তোমাকে কি করতে হবে, তেল কম নিতে হবে। তবে যে কতটা কম নিলে আমি আগের টাকায় চলতে পারবো, তাহলে কি নিবে তুমি, 25%। এই 25% বলছে বৃদ্ধি পেয়েছে, তাহলে তীর চিহ্নটা উপর দিকে দাও, ঠিক আছে। এবং 25% মানে 1/4। আর যেহেতু উপরের দিকে তীর, তাহলে নিচের দিকে কি হবে, দুপুর লব আর হরের যোগফল হয়ে যাবে 1/5। আর 1/5 মানে কত হবে, 20%। এটা যারা জানো না, একটু 1/5-এর সাথে 100 গুণ করে পার্সেন্টেজ নিয়ে চলে আসবে, তাহলে 20% হয়ে যাবে। তাহলে অ্যান্সারটা কি হলো, 20%। আর আমি পাশে দিয়ে দিয়েছি কোন কোন পরীক্ষায় এসছে, এবং তোমরা নিজেরাও দেখবে যে পরীক্ষা দিচ্ছ, প্রতিটা পরীক্ষায় এইরকম কোশ্চেন পাবেন। চলো নেক্সট দেখো, যেই টাইপের কোশ্চেন আসলে একদম টাইমই লাগবে না। দেখো,
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 4% হ্রাস করলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে গেলে প্রস্থ কত শতাংশ বৃদ্ধি পাবে। মানে বলছে একটা আয়তক্ষেত্র আছে, এই আয়তক্ষেত্রের বলছে যে দৈর্ঘ্যটা 4% হ্রাস, মানে এই দৈর্ঘ্যটা আমরা এই জায়গাতে নিয়ে চলে আসলাম ধরে নাও, তাহলে প্রস্থটা কি করতে হবে, বাড়াতে হবে, এদিকে বাড়াতে হবে। তাহলে তো ওটাই বলছে যে তাহলে যদি একটা কমাই তাহলে একটা বাড়াতে হবে, তারপরে তো আমাদের আয়তক্ষেত্র, না হলে তো এরিয়াটা কমে যাবে, ক্ষেত্রফলটা কমে যাবে, কিন্তু ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে হবে। তাহলে অপরিবর্তিত রাখলে তাহলে যেহেতু আমাদের এই 4% কমাতে হবে, তাহলে তুমি তুলবে শুধু 4% নিচের দিকে। তাহলে 4% মানে আমরা জানি 1/25%, আর 4% 1/25 হলে আমরা জানি নিচের দিক মানে বিয়োগ হয়ে যাবে, মানে 2/1/24 হয়ে যাবে, এখানে 25 - 1 1/24, আর 1/24 মানে আমরা জানি কত, 4/1/6%। যদি না জানো একে 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজ নিয়ে আসো, অ্যান্সার চলে আসবে। তাহলে অ্যান্সার কোনটা হলো আমাদের, এটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট দেখো, বলছে এক ব্যক্তির বেতন 20% বৃদ্ধি পেল, ওই ব্যক্তিকে পূর্বের বেতনে ফিরতে হলে বর্তমান বৃদ্ধিপ্রাপ্ত বেতনের শতকরা কত % হ্রাস করতে হবে। বলছে 20% বেড়ে গেল, আবার কত % কমালে সে পুনরায় আসতে পারবে। তাহলে এই তোমাকে তুলতে হবে এটা 20%। এই 20% তুলে নেওয়া মানে বৃদ্ধি পাওয়া, মানে কি করতে হবে, 20% মানে হচ্ছে 1/5, আর আমাদের যেহেতু উপরের দিকে যাচ্ছে তাহলে এটা যোগ হয়ে যাবে 1/5 6, তাহলে কত হবে 1/6 মানে হবে আমাদের কত, 16.2%। তাহলে অ্যান্সারটা কি হবে আমাদের 16.2%। দেখতে পাচ্ছ কত সোজা, এবং দেখতে কোন কোন পরীক্ষায় আসছে সবই আছে। নেক্সট, চিনির মূল্য 20% বাড়লো, খরচ অপরিবর্তিত রাখতে হলে দ্রব্যের ব্যবহার কতটা কমাতে হবে। একই রকম যে তুমি 20% বাড়ছে, তাহলে 20% বৃদ্ধি পাওয়া মানে এইরকম, আর 20% মানে 1/5, আর বৃদ্ধি পাওয়া মানে 1/6, আর 1/6 মানে হচ্ছে 16.2/3। দেখো কত ইজিলি হচ্ছে, ঠিক আছে। নেক্সট দেখো কি বলছে 6 নম্বর, অরুণের আয় বরুণের থেকে 30% বেশি, তাহলে বরুণের আয় অরুণের থেকে কত % কম। একই টাইপ তুমি কি তুলবে, 30% বেশি, তাহলে 30% বেশি মানে এটা, আর 30% মানে হচ্ছে 3/10। তা আমি কি বললাম, উপরেরটা তোমাকে অপরিবর্তিত, ওটা উপরে যা ছিল আগে 1 ছিল সবটি, এটাকে 3 আছে 3 থেকে যাবে, আর নিচেরটা কি হবে, উপরে থাকলে যোগ, আর এটা যদি নিচে থাকতো তাহলে বিয়োগ হতো একটা থেকে, তাহলে যোগ করলে কত হবে 13, আর 10 আর 3 13, বাস 13/3 হচ্ছে 13। আর এটাকে যদি না পারো তাহলে কি করতে হবে, 100 দিয়ে গুণ করবে, ভেঙে দেবে, তাহলে কত হবে 300/13%। আর এটাকে 300 দিয়ে করলে কত হবে, 13 2 26, থাকলো কত 4 40, 13 3 39, 1/13, তাহলে কত থাকছে 23.1/13। অর্থাৎ 23, এটাকে দশমিকে আমি ফ্র্যাকশনে নিয়ে আসছি, এটা দশমিকে আসতে তাহলে এটাই আসবে অ্যান্সার আমাদের, কারণ 13 সবটি 13 এর সব আলাদা আলাদা আছে, তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট, এর মান বি এর থেকে 25% কম, তাহলে বি এর মান এ অপেক্ষা কত বেশি। একই টাইপের তুমি জাস্ট এটা তুলবে যে 25% কম মানে 1/4, আর যেহেতু কম তাহলে কি হবে, বিয়োগ হয়ে যাবে, 4 থেকে 1 গেলে 3, আর এটা মানে হচ্ছে 33.1/3%। তাহলে অ্যান্সার কোনটা, এটা, ঠিক আছে। নেক্সট, এটা WBCS এর মেন্স পন্ডতে এসছে, তোমরা দেখবে যে কোনো পরীক্ষায় আসে, যে কোনো রান্নার, দেখো রান্নার তেলের মূল্য 5% হ্রাস পেয়েছে, একটি পরিবারের তেল বরাদ্দ খরচ একই রাখতে চাইলে তেলের ব্যবহার শতকরা কত বৃদ্ধি করতে হবে। তাহলে তোমাকে তুলতে হবে প্রথমটা 5%
তোমরা নিজেরাও করবে। আর 5% মানে হচ্ছে 1/20, আর যেহেতু 5% হ্রাস পাচ্ছে তাহলে তীর চিহ্নটা বুঝিয়ে দেবে যে উপরে তো যা আছে তাই থেকে যাবে আর নিচের দিকে বিয়োগ হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 19, 1/19। আর 1/19 মানে কত হবে তুমি যদি না জানো তাহলে 100 দিয়ে তোমাকে গুণ করতে হবে, তাহলে কত হবে 100/19 ইন্টু পার্সেন্টেজ, তাহলে 19 দিয়ে কত 19 5-এ 95, থাকলো 5 এবং 5-এর 19, তাহলে 5 পূর্ণ 5-এর 19 কত হচ্ছে 5 পূর্ণ 5-এর 19 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখো কি বলছে, চিনির মূল্যে 25% বৃদ্ধি পেয়েছে। একটি পরিবারের চিনি বরাদ্দ খরচ একই রাখতে হলে চিনির ব্যবহার শতকরা কত হ্রাস করতে হবে। একই জিনিস তুমি তুলো এটা যে 25%, এই 25% যদি বৃদ্ধি পায় তাহলে 1/4% বৃদ্ধি পাচ্ছে, আর বৃদ্ধি পাওয়া মানে উপরেরটা থাকবে, বেড়ে যাওয়া মানে নিচের দিকে 5, আর এটা মানে হচ্ছে 20%। তাহলে অ্যান্সার হচ্ছে 20% অ্যান্সার। চলো নেক্সট কি বলছে, রামের বেতন শ্যাম অপেক্ষা 50% কম, শ্যামের বেতন রাম অপেক্ষা শতকরা কত বেশি। দেখো তুলতে হবে তোমাকে 50% কম, তাহলে 50% হচ্ছে কম, তাহলে 50% মানে হচ্ছে হাফ, আর এটা যেহেতু কম তাহলে আমাকে বাড়াতে হবে, মানে বিয়োগ হয়ে যাবে, তাহলে 2 - 1 মানে কত 1/1, আর 1/1 মানে 1, আর 1 মানে কত 100%, তাহলে অ্যান্সারটা কি হয়ে যাবে 100%। একদম সেম নিয়মে, আর দেখতে পাচ্ছ তোমরা কত রকমের ক্যাটাগরি হয়, ঠিক আছে। চলো নেক্সট, এর বেতন বি এর বেতন অপেক্ষা বা এর বেতন বি এর বেতনের থেকে 20% বেশি, তাহলে বি এর বেতন এর বেতনের থেকে কত পার্সেন্ট কম। দেখো তুলবে 20%, তো 20% বলছে বেশি, তো 20% বেশি মানে এটা, আর 1/5, 20% মানে 1/5, তাহলে যেহেতু বেশি তাহলে নিচের দিকে কি হবে 6, দুটোর যোগ হয়ে যাবে। দেখো উপরেরটা উপরে থেকে যাবে, আর নিচেরটা কি হবে, যদি উপরের দিকে তীর মানে তো দুটোর যোগফল হবে, আর যদি নিচের দিকে তীর মানে তো এটা থেকে এটা বিয়োগ হয়ে যাবে, তাহলে 1/6 মানে 16 পূর্ণ 2/3%, এটা হচ্ছে রাইট অ্যান্সার, 16 পূর্ণ 2/3%। নেক্সট দেখতেই পাচ্ছ যে একটা নিয়মে কত অঙ্ক হচ্ছে, এর মান বি এর মান অপেক্ষা 25% বেশি, তাহলে বলছে 25% বেশি, তাহলে 25% বেশি মানে 1/4, আর বেশি হলে এটা কি যোগ হয়ে যাবে 5, আর এটা মানে হচ্ছে 20%, তো 20% ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখো, এক ব্যক্তির আয় 10% কমে গেল, আয় শতকরা কত বাড়ালে পূর্বের আয়ে ফিরে আসবে। তাহলে দেখো 10% কমে আসছে, তাহলে 10% কমে যাওয়া মানে হচ্ছে 1/10, আর কমে যাওয়া মানে উপরেরটা তাই থাকবে, আর এটা 9 হয়ে যাবে, আর 1/9 মানে হচ্ছে 11 পূর্ণ 1/9%। এর থেকে শর্টে হবে না অন্য নিয়মে, ঠিক আছে। এতগুলো অঙ্ক করলাম, তোমার মানে বুঝতে পারছো যে কত শর্টে হচ্ছে। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 25% বৃদ্ধি করা হলো, তাহলে প্রস্থকে কত পার্সেন্ট হ্রাস করলে অপরিবর্তিত থাকবে ক্ষেত্রফলটা। তাহলে 25% বৃদ্ধি, হ্যাঁ, এই 25% বৃদ্ধি হলে কি হবে 1/4, আর 1/4 বৃদ্ধি মানে যোগ হয়ে গেল, তাহলে 20%, অ্যান্সারটা হবে 20% ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট অ্যান্ড লাস্ট অঙ্ক বলছি, একটি সংখ্যাকে 20% বাড়ালে কত পার্সেন্ট বাড়িয়েছে, 20% বাড়িয়েছে, তাহলে পুনরায় শতকরা কত কমালে পূর্বের সংখ্যাটি পাওয়া যাবে। তাহলে 1/5 হয়ে গেল এটা, আর নিচের দিকে কি হয়ে যাবে, যেহেতু উপর দিকে তাহলে যোগ হয়ে যাবে, আর এটা মানে 16 পূর্ণ 2/3%, রাইট অ্যান্সার। দেখো এটাই 15টা কোশ্চেন ছিল, এই 15টা কোশ্চেন দেখবে কত ইজিলি আমরা সলিউশন করে নিলাম, এবং
কত টাইপের হয়, বিভিন্ন রকম, বাট আমরা ভাবি বিভিন্ন আলাদা আলাদা অঙ্ক, বাট কিছুই না, একই টাইপের অঙ্ক। অতএব এরকম যদি ট্রিক চাও তোমরা কমেন্ট, শেয়ার এবং কমেন্টে জানাও যে এরকম ট্রিক লাগবে। অনেক ট্রিক আছে, এমন ট্রিক আছে যে তুমি যে কোনো পরীক্ষায় অর্ধেক অঙ্ক এগুলোতেই করে নিতে পারবে। আচ্ছা, তোমরা সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো। চলো নেক্সট, পরে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ।